তারা খেলতে চাইছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে। কেন, কি কারণে? আপনার মনে আছে গেল কয়েকদিন আগে ক্রিকেট ভিত্তিক একটা ওয়েবসাইট একটা খবর প্রকাশ করে, তখন সব আলোচনা প্রাথমিক পর্যায়ে ছিল। বাংলাদেশকে নাকি খেললে ভারতেই খেলতে হবে, হয় খেলো নয় পয়েন্ট দাও। সেই কথাটাও এসেছিল কোন দিন? যেদিন বাংলাদেশের একজন বোর্ড পরিচালক বলেছিলেন, আমরা প্রয়োজনে ওয়াক ওভার দিব, তবুও ভারতে খেলবো না। তারপরেই রাতে হুট করে রাত 2টার সময় একটা খবর প্রকাশ করা হয় সেই ক্রিকেট ওয়েবসাইট থেকে, এবং সেখানে বলা হয় বাংলাদেশকে খেলতে হবে, না হয় পয়েন্ট ছেড়ে দিতে হবে। এটা নাকি আইসিসি থেকে বিসিবিকেও জানানো হয়েছে। পরবর্তীতে বিসিবি জানায় এই কথাটা পুরোপুরি অসত্য, অর্থাৎ সত্য নয়। এরপরে ওই পার্টিকুলার ওই ধরনের গণমাধ্যম বা দেশের বাইরের গণমাধ্যম থেকে এই রকম অনেক খবর প্রকাশ হয়েছে, যে খবরগুলো সময়ের সাথে আবার ঘুরে গেছে। কেউ বলেছে আইসিসির কোনো সমস্যা নাই, আবার তারাই বলেছে আইসিসি চায় না ভেন্যু চেঞ্জ করতে। অর্থাৎ কেউ একজন হয়তোবা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে খেলার চেষ্টা করছে, এই টেবিল গেমটা আরও জটিল করার চেষ্টা করছে। বল যখন বাংলাদেশের কোর্টে চলে আসে, তখনই আপনি হুট করে এমন সব খবর দেখতে পাবেন। একটু যখন তারা চাপে পড়ে যায়, তখনই হুট করে একটা খবর পাবলিশ হয় যেটা বাংলাদেশের বিপক্ষে চলে যায়। গতকাল রাতে যেটা হয়েছে এটা সত্যি হতে পারে, হয়তোবা সত্যি, কিন্তু এই খবরের পরে বাংলাদেশ সবাই আসলে আশাহত হয়ে গেছেন। 21 তারিখ পর্যন্ত নাকি বাংলাদেশকে সময় দেওয়া হয়েছে, এবং এই সময়ের মধ্যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না যায় বা তারা বলে যে আমরা যাব না, ভারতে খেলবো না, তাহলে নাকি স্কটল্যান্ড বাংলাদেশের জায়গাটা নিয়ে নিবে। অর্থাৎ তারা স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। এটাও একটা গণমাধ্যমের খবর। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা সত্যি হতে পারে, যেহেতু আইসিসির প্রতিনিধি এখানে মিটিং করে গেছেন, মিটিংয়ে বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে আমরা ইন্ডিয়া যাব না, আমরা খেললে শ্রীলঙ্কাতেই খেলবো, এবং তারা একটা পজিটিভ আউটকামের আশায় ছিলেন। তবে এই খবরের পর অনেকেই আশাহত হয়ে গেছেন। কিন্তু আপনি যদি ভাবেন খবরটা এলো কোন দিন, যেদিন পাকিস্তানের গণমাধ্যম থেকে বলা হলো বাংলাদেশকে যদি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়, তবে পাকিস্তান এমন কিছু করবে যেটা সবাইকে চমকে দেবে। আরও কিছু সোর্স মারফত বা গণমাধ্যম মারফত জানা গেল, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, বাংলাদেশকে ছাড়া যদি বিশ্বকাপ আয়োজন হয়, সেই বিশ্বকাপ নাকি পাকিস্তানও খেলবে না। পাকিস্তান না খেললে সেটা কত বড় চাপ আপনি ভাবতে পারেন, পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ হবে। সেই দিনই হুট করে আবার এই খবরটা আসলো যে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, না খেললে সেখানে স্কটল্যান্ড খেলবে। 21 তারিখ পর্যন্ত শেষ সময়। এটা কি পালস বোঝার জন্যে? হয়তোবা না। কিন্তু অতীতের ঘটনাগুলো গেল কয়েকদিনের প্রেক্ষাপট জল ঘোলা করে, গেল কয়েকদিনের প্রেক্ষাপট বোঝায় যে রাত যা রটে তার সব কিছুই ঘটে না। আমি বলছি না এই খবরে কোনো সন্দেহ আছে, এই খবর কোনো ভুল খবর, আমি বলছি না, কিন্তু এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। আশা হারানোর মতো কিছু হয়নি, নিশ্চিত করে কিছুই বলা হয়নি, আইসিসি মারফত কোনো খবর আসেনি। হ্যাঁ, একটা গণমাধ্যমের খবর এসেছে, সেটা সত্যি হতে পারে, তবে তাতে আশাহত হলে চলবে না। আপনাদের মনে রাখতে হবে, এর আগেও এমন খবরকে বিসিবি মিথ্যা বলেছে, মানুষের পালস বোঝার চেষ্টা করা হয়েছে যে আদতেই যদি এটা হয় পরবর্তীতে কি হবে, সেই রিয়াকশনটা আগেই দেখে নেওয়া। আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এবং সেটা তাদের দাবি মেনে নিয়েই। সুতরাং আশাহত হবেন না, কারো খেলায় কারো ছকে পড়ে যাবেন না। বাংলাদেশের হাতে যেমন এখন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তেমন কোনো কিছুই নাই, তবে পাকিস্তানের এখানে একটা বড় রোল আছে। পাকিস্তান কি করবে, তার কি আসলেই সে সিদ্ধান্ত নেবে কিনা, যেহেতু পাকিস্তানের বড় বড় গণমাধ্যম বা বড় গণমাধ্যম মারফত খবরটা এসেছে, তাই তো ফেলনা খবর না, সেটাই এখন দেখার বিষয়। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।